আমরা তো অনেক সময় পত্রপত্রিকায় দেখি যে ওই অমুক দেশের অমুক হোটেলে অমুককে দেখা যাচ্ছে। এখন ওইসব ক্ষেত্রেই আমরা ইন্টারপোলের সাহায্য চাই। আর ভেতরে আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই আসলে খবর নিতে। আপনারা যদি খবর পান অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের পুলিশ অফিসার সেই পর্যন্ত 21, আমার 2-3 দিন আগের তথ্য। এর মধ্যে হয়তো আরও আছে, আমার এক্স্যাক্টলি ফিগারটা পরে আমি দিতে পারবো। আর বাইরে যারা আছে তাদের অনেকের ব্যাপারেই আমরা ইন্টারপোলে পাঠিয়েছি। কিন্তু ইন্টারপোল মানেই যে অ্যারেস্ট করে ফেলা তা নয়। আমরা ইন্টারপোলকে অনুরোধ করি যে এরা এইসব মামলায় ওয়ান্টেড, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে ওনারা যেন সহযোগিতা করে। অনেক সময় আছে তারা যেই দেশে ওই অপরাধী আছেন সেই দেশের সরকারকে বলে যে বাংলাদেশ সরকার আপনার দেশে বসবাসরত অমুককে চাচ্ছেন। তো তখন এই বাংলাদেশের সাথে ওই দেশের সরকারের বাইলেটারাল মিউচুয়াল তাকে তখন ট্রান্সফার করা হয়। এরকম আমরা ইউনাইটেড আরব এমিরেটস থেকে একজন অপরাধীকে এই মাসখানেক আগে নিয়ে এসেছি। এটা অবশ্য বৈষম্য বিরোধী মামলায় নয়, সেটা উনি এখানে একটা হত্যা মামলার অপরাধী আসামি ছিলেন। তো এটা হচ্ছে প্রক্রিয়াটা। তো এই প্রক্রিয়া আমরা চেষ্টা করছি। আর দেশের ভেতরে আপনাদের কাছে যদি তথ্য থাকে যে যারা আসলে ওয়ান্টেড কুখ্যাত তারা অমুক জায়গায় আছেন কিংবা পাওয়া যাবে, অবশ্যই আমরা উই ওয়েলকাম দোজ ইনফরমেশন। আমরা চেষ্টা করছি আর কি করার জন্য। ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি, এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস। আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের রিশনাল যে ট্রেনিং আছেন জনাব খালেদ, উনি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন। কি বিষয় 55টা, তো তাহলে দেখতে হবে অনেক আছে। এই পুলিশের অফিসার আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, ফ্যাসিস্ট যারা তখন নিয়েছিলেন। আই মিন স্টার্টিং ফ্রম দিদেন প্রাইম মিনিস্টার, দিদেন হোম মিনিস্টার, কারণ তারাও আপনার অ্যাবেটমেন্টের চার্জে চলে আসছেন। কাজেই এইখানে ইভেন পুলিশের আইজিপি, পুলিশের সিনিয়র অফিসার সবাই, মানে যিনি ফিল্ডে সরাসরি হত্যা করেছেন তার বাইরেও তাকে যারা পরিচালিত করেছেন নেচারালি তাদের দায় ভাগে চলে আসে। কাজেই তাদের নামও আছে চার্জশিটে।